বলছেন, এরে আমার গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের হুকুমকে, আমার হুকুমকে পরিপূর্ণভাবে মেনে নাও। তুমি নামাজ মানবে, রোজাকে মানবে না, রোজা মানবে, কোরআনকে মানবে না। আল্লাহ বলছেন না না, এটা তুমি করতে পারো না। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর বুকে আমি কোরআনের ভিতরে যতগুলো আইন দিয়েছি, যতগুলো আদেশ করেছি, যতগুলো নিষেধ করেছি, আমার আল্লাহ বলছেন, হে ঈমানদারের দলেরা, তোমরা এগুলোকে মেনে নাও। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলছে, ঈমানদারের দল, তোমরা এগুলোকে মেনে চলবে। তোমরা বাদ দিয়ে অন্য লোকেরা তো এগুলো মানবে না। অতএব ঈমানদার, তুমি আমলকে রেডি করে নাও, এই কাজকে তুমি করে নাও। আমি যেগুলো তোমাদেরকে বলেছি ওগুলোকে তোমরা মেনে চলো। হে ঈমানদার, এগুলো তোমাদেরকেই মানতে হবে, কারণ এগুলো কাফের মানবে না, মুশরিক মানবে না, বেঈমান মানবে না, কোরআনকে যারা অস্বীকার করে তারা মানবে না। অতএব ঈমানদার, তুমি তোমার আমলের ব্যাগে রেডি করে নাও। আমলের ব্যাগে নামাজকে নিয়ে নাও, রোজাকে নিয়ে নাও, কোরআনকে নিয়ে নাও। ওই আমলের ব্যাগে তুমি সমস্ত যত আমি হুকুম দিয়েছি ওগুলোকে তুমি মেনে নাও। হে ঈমানদার, তুমি তোমার ব্যাগে রেডি করে নাও, কারণ তোমাকে একদিন আমার কাছে আসতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে ফিরে আসতেই হবে। অতএব তুমি তোমার আমলকে রেডি করে নাও, আমলের ব্যাগটিকে রেডি করে নাও। যদি আমলের ব্যাগে নামাজ না থাকে, রোজা থাকে, চলবে না। আমলের ব্যাগে রোজা আছে, নামাজ নাই, চলবে না। দান আছে আপনার, কিনা নামাজ নাই, চলবে না। নামাজ আছে, দান নাই, চলবে না। আমলকে মেনে চলতে হবে। যত আমার আদেশ রয়েছে, যত আমার নিষেধ রয়েছে, এগুলো সবগুলোকে ঈমানদার তোমাকে মানতে হবে।